আলহামদুলিল্লাহ, আমরা মহান রবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব আজকে আমাদের এই আলোচনা সভায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমাদের সাথে রয়েছেন আমাদের এই প্রিয় ভাই মাওলানা আমজাদ হুসাইন। এখন আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে অর্থসহ তেলাওয়াত এবং কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা পেশ করবেন। ভাইকে তেলাওয়াত করার জন্য এবং কিছু আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, আমি এখন সরল অনুবাদ বলতেছি। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, অতএব আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। নিশ্চয়ই আপনার শত্রুরাই হচ্ছে নির্বংশ বা লেজ কাটা। মহাগ্রন্থ আল কোরআন ছোট্ট একটি সূরা, 3টি আয়াত আমি তেলাওয়াত করলাম এবং অর্থসহ অনুবাদ পেশ করলাম। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলে দিলেন যে সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন কি, যে নিশ্চয়ই আপনি নামাজ পড়ুন এবং আপনি কুরবানি করুন। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাইলেন এটাই যে সকল ইবাদতের মধ্যে সবথেকে পাওয়ারফুল এবং গ্রহণযোগ্য এবং আল্লাহর কাছে চাওয়ার একটা সবথেকে মাধ্যম হচ্ছে সালাত। সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে থেকে সব কিছু বান্দা নিতে পারে। এই পৃথিবীতে কেউর কোনো সাধ্য নাই কোনো কিছু দেওয়ার। যখন রাতের আঁধারে নির্বিঘ্নে একদম নির্জন এক পরিবেশে যখন আল্লাহ তাআলার কাছে আপনি চাবেন এবং আপনার 2 ফোঁটা চোখের পানি ঝরাবেন, আল্লাহ তাআলা আপনার ওই 2 ফোঁটা চোখের পানিকে আপনি কখনো বিফলে দিবে না, কারণ কি আপনি সফল হবেন ইনশাআল্লাহ। এর পরবর্তী বলা হচ্ছে যে কুরবানি। এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছেন যে এই পৃথিবী কুরবানির মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলা এই জাস্টিফাই করে। যে পরীক্ষার মাধ্যমে আমরা যেমন পরীক্ষা ছোটো থাকতে দিয়েছি, যে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যে ব্যাপারটা, যে প্রস্তুতির একটা ব্যাপারটা, তো আমাদেরকে পরীক্ষা দেওয়ার মাধ্যমে জান্নাতে যেতে হবে। তো পরীক্ষাটা হচ্ছে কি, মুমিনের একটা সর্বাবস্থায় এটাকে পরীক্ষা দিতে হবে। তো সেক্ষেত্রে পরীক্ষা অনেকভাবে হয়ে থাকে, যে মানুষ এই বিভিন্নভাবে পরীক্ষার সম্মুখীন হয়। কেউ তার ছেলে সন্তান বাহিরে পাঠায়, তো ওই জায়গায় থেকে সে ক্ষতিগ্রস্ত হয়ে ফিরে আসে, এটা একটা পরীক্ষা আল্লাহ তাআলার। সে ক্ষতিগ্রস্ত হইল। একজন দোকানদার দোকান দিছে, যে হঠাৎ করে সে তার দোকানে ক্ষতিগ্রস্ত হইল। তারপরে কি রোডঘাটে অ্যাক্সিডেন্ট হতে পারে, ফসলাতিতে তাদের সমস্যা হতে পারে। এগুলো সবই হচ্ছে ইমানি পরীক্ষা। আর এই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে। আল্লাহ তাআলা এটাই বোঝালেন যে আমরা শুধু যে কুরবানি দেই, বস্তু খাই, এটা না। আল্লাহ তাআলা বলেছেন যে আপনি জানমাল সকল কিছু আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে আপনি আল্লাহর পথে টিকে থাকতে হবে। এটাকেই বলে কুরবানি। তো আল্লাহ তাআলা পরবর্তীতে বললেন যে, তো আপনি আপনার প্রভুর জন্য সালাত করুন এবং কুরবানি করুন। নিশ্চয়ই আপনার শত্রুরা হচ্ছে নির্বংশ বা লেজ কাটা। এটার অর্থ হচ্ছে যে কাফের, মুশরিক, বেঈমান যখন এই সূরাটি নাজিল হয়, তখন ওই সময় যে আল্লাহ রাসূলের শানে যখন এই যে কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারারা তখন কি বলছে, যে আল্লাহ রাসূল লেজ কাটা বা নির্বংশ। আল্লাহ রাসূলের ছেলে সন্তান তখন জন্মগ্রহণ করেছেন, তখন অল্প বয়সে এই ছেলে সন্তানগুলা আল্লাহ তাআলা নিয়ে গেছেন, মানে তারা মৃত্যুবরণ করেছেন। তো সেই ক্ষেত্রে তারা এগুলা বলতেন যে আল্লাহ রাসূলের ছেলে সন্তান মারা গিয়েছে, তো আল্লাহ রাসূলের নাম নিশান এই পৃথিবীতে আর থাকবে না। ভাই,
এই আল্লাহ রাসূলের নাম আজীবনই থাকবে। কিভাবে থাকবে দেখেন, আমরা প্রত্যেকটা দিন কি বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই যে আমরা বললাম যে প্রত্যেকটা দিন মুয়াজ্জিম সাহেব, ইমাম সাহেব এই যে নামাজের মাধ্যমে, সালাত আহ্বানের মাধ্যমে এই আল্লাহ রাসূলের নাম নিতেছে। আমরা যখন দুরূদ শরীফ পড়ি তখনও আমি দুরূদ শরীফের ভিতরে আল্লাহ রাসূলের নাম আছে। আমরা যখন কালেমা পড়ি তখন ওই কালেমার ভিতরে আল্লাহ রাসূলের নাম আছে। তো আল্লাহ রাসূলের নাম থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। পাশাপাশি আপনারা দেখবেন যে এই কোরআন এবং হাদিস আল্লাহ সংরক্ষণ করে রেখেছে। হাদিস, আল্লাহ রাসূলের হাদিস আমরা এখনো পাই, এবং যে আল্লাহ রাসূল যে মাধ্যমে যে কোরআন অবতীর্ণ হয়েছে সেটা আমরা এখনো পাই। তো কোরআনকেও কখনো বিলীন করা যাবে না, আল্লাহ রাসূলের নাম নিশানকেও কখনো বিলীন করা যাবে না। তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ও, আমার কথাগুলা মনোযোগ সহকারে শুনলেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। আমার ছোট্ট আলোচনা এখানেই শেষ করছি। আমার জন্য সকলে দোয়া করবেন, আমি যাতে আরো সুন্দর করে কথা বলতে পারি। পাশাপাশি আপনাদের মাধ্যমে আপনাদের এই বিভিন্ন সূরা এবং দার্স নিয়ে উপস্থিত হতে পারি। আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ধন্যবাদ মাওলানা আমজাদ হোসেনকে, চমৎকার আলোচনা পেশ করলেন।